আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে এমন একটি সংবাদ আমরা শুনতে পাইলাম, বাংলার মুসলমান, বাংলার জনগণ, যেটা আমরা জীবনে কোনো দিন কল্পনাও করিনি। বাংলাদেশে এমন একটি ঘটনা বা এমন একটি রায় আমাদেরকে শুনতে হবে। অত্যন্ত আনন্দের সাথে বাংলাদেশের জনগণ তাদের অভিমতকে প্রকাশ করছে এবং এমনকি এই রায় শোনার পরে একজন আরেকজনকে মিষ্টি পর্যন্ত খাওয়াচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন যে কতটুকু খুশি হলে তারা পরস্পরকে মিষ্টি খাওয়াতে পারে, কতটুকু আনন্দিত হলে তারা এভাবে আনন্দ উল্লাসে মেতে উঠতে পারে। অথচ আমরা চিন্তাও করিনি, আমরা কল্পনাও করিনি বা বিশ্বাসও করিনি এক সময় যে এই দেশে তার এত বড় রায় ঘোষণা করা হবে, এত বড় একজন আসামি তিনি হবেন, ফাঁসির রায় তার হবে, এটা আমরা চিন্তাও করিনি। কিন্তু বাংলাদেশে সেটা বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশে রায় প্রকাশ করেছে বাংলাদেশের আইন। তো চিন্তা করেন একবার যে এই ব্যক্তি কত বড় ক্ষমতাশীল একজন ব্যক্তি ছিলেন, একজন নারী ছিলেন, তার সমালোচনা পর্যন্ত বাংলাদেশে করা যেত না। তার সমালোচনা, তার বাবার সমালোচনা পর্যন্ত কেউ করতে পারতো না। এমন একজন ক্ষমতাধর নারী ছিলেন শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তার বাহিরে ছিল তার ফাঁসির রায়। কিন্তু আজ আমরা বাংলাদেশের জনগণ সেই রায় শুনতে পাইলাম যে জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশের আইন রায় প্রকাশ করেছে। তো সেজন্যে আমি তার বিরুদ্ধে বলছি না, কিন্তু আমি যে শিক্ষাটা দিতে চেয়েছি সেটা হলো, যারাই জুলুম করবে, যারাই জনগণের ভাষাকে কেড়ে নিবে, যারাই জনগণের মুখকে বন্ধ করে দিবে, যেই সরকার বা যেই শাসক মানুষের বাককে রুদ্ধ করে দিবে, বাক শক্তিকে রুদ্ধ করে দিবে, মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, আজ না হয় কাল তাদের শাস্তি অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। সেজন্যে এই শাসন ক্ষমতায় যারা আসবেন, আপনারা বুঝে শুনে আইসেন। জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মানুষের প্রতি অবিচার করা যাবে না। নীতি ও আদর্শের ভিত্তিতে আপনারা দেশকে শাসন করবেন, এটাই জনগণের কামনা, এটাই মানুষের কামনা। এমন অন্যায়, এমন জুলুম আপনারা করবেন না, পরের জন্য আপনারা ফাঁদ খুঁজবেন না, ফাঁদ তৈরি করবেন না যেই ফাঁদে আপনাদের নিজেদের পড়া লাগে। তাহলে আজ শেখ হাসিনার মতো আপনাদেরও এই অবস্থায় দাঁড় হওয়া লাগতে পারে। সেজন্যে আমি যে বার্তাটা দিতে চাই সেটা হলো, জুলুম পরিত্যাগ করতে হবে, অত্যাচার পরিত্যাগ করতে হবে, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাহলেই কেবলমাত্র আদর্শবান মানুষ হওয়া যাবে, একজন আদর্শবান শাসক হওয়া যাবে। রাসূলুল্লাহ বলেছেন, একজন আদর্শবান শাসক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, আরশের নিচে তার স্থান হবে, আরশের নিচে তার ছায়ার ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাআলা। সেজন্যে আসুন আমরা জুলুম থেকে বিরত থাকি, আর এই ব্যক্তির থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। অন্যায় করলে কোনো দিন ছাড় পাওয়া যায় না, জুলুম করলে কোনো দিন মাপ পাওয়া যায় না, অবিচার অত্যাচার করলে জনগণকে জুলুম করলে এর শাস্তি একদিন
পেতেই হবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা, এটাই হলো চিরন্তন কথা, এটাই হলো আমাদের সবচেয়ে একেবারে বাস্তব সত্য কথা। এতে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আসুন আমরা সকল ধরনের জুলুম থেকে বিরত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।